10:26 বাজে। আমি শুভঙ্কর দুইজনে আম পেড়ে নিয়েছি গাছ থেকে, এখানে স্কুলে এখানে ধুয়ে খাচ্ছি। আমরা চেয়েছিলাম একদিন সকালবেলায় গাছালার সাথে, মানে বলছিলাম দুটো আম দাও, তুই বলছে লোকের কাছে আম খাওয়ার হিসাবে করিস নি, তাই বলছিল দিয়ে মানে একটু সেজন্য আমরা পেড়ে নিয়ে আসলাম আমরা দুইজন। মানে মিষ্টি, ভীষণ মিষ্টি। গাছ উঠে পারলাম আমি শুভঙ্কর। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে দেখো আমরা এই গাছটা কিনেছি তালের, মানে আমরা বলতে আমরা যার কাজে যাই সে কিনেছে, আমাদেরকে খাওয়াবে। তো তাল পাড়তে হবে, যার কারণে দেখি এখন তো লোকজনও নাই। যে আমরা দেখতে গেছিলাম একটা লোককে, তো ও বলছে 500 টাকা নেবে গাছে ওটা, আর গাছ কেনা আছে 600 টাকায়, 6-5-1100 টাকা লাগবে তাই বলছে। কিন্তু আমরা খাওয়ার জন্য পারবো, বিক্রি করার জন্য না। তো সেই জন্য ওকে বললাম না, আমরা দেখি আমাদের মধ্যে কাউকে উঠতে হবে। আমি শুভঙ্কর এসছে ফার্স্টে এখন দেখতে গাছটাকে। এই দেখো গাছটা এরকম বড় গাছ, কিন্তু অর্ধেক, তাই ওইটার থেকে ছোট। মানে এর আগে যেটাতে উঠেছিলাম আমি অর্ধেক উঠেছিলাম, ওইটার থেকে ছোট গাছ। তো এটাতে দেখি আমি অর্ধেকও হবে না, হ্যাঁ সত্যি। এখানে তা আবার এখান থেকে আবার বট গাছ আছে, এখানে বট গাছ থেকে তার উপরে একটুখানা আছে। তো এখানে উঠে আমি পাড়তে হবে, তাল পেড়ে খেতে হবে। তাল পারবো আমরা খাওয়ার জন্য, মানে বিক্রি করার জন্য না। অনেকে পারে বিক্রি করার জন্য, তাদের কাছে হয়তো 500 টাকা নিল গাছে ওটা, সেটা ঠিক আছে, কিন্তু আমার তো খাওয়ার জন্য পারবো। শুধু একটা গাছে উঠি পেড়ে দিয়ে চলে যাবে, তাই বলছে 500 টাকা নিবো, তাই বলছে। দিয়ে আমরা বললাম তাহলে থাক, পারতে হবে না, আমরা দেখি যদি পারি তো পারবো, নাহলে না পারবো। তো আমি শুভঙ্কর চলে এসেছি, অমিত আসতে আমরা গাছ দেখতে এলাম। অমিত আসছে, হিসু মিশু নিয়ে আসবো অমিত, দিয়ে তারপরে হিসু টিসু নিয়ে আমি একবারে উঠবো, ওঠার চেষ্টা করবো, দেখি কতদূর পারি। যদি পারি তো ভালো, না পারলে ভাই কিছু করার নাই। দেখি পারতে পারলে খাওয়া হবে। অনেক তাল আছে এখানে, প্রায় অনেক কাঁদি তাল আছে। থামে দেখাচ্ছি, এই দেখো এই সাইড থেকে দেখা যাচ্ছে না, তাও এই যে এখানে অনেক কাঁদি তাল আছে। উপরে যেই দেখাবো, আমি যদি যেতে পারি, উঠতে পারি, তখন যেই দেখাবো। অনেক কাঁদি তাল আছে, মানে প্রায় 10-11 কাঁদি তাল আছে, সব খাওয়া হবে। হ্যাঁ দেখি এবার অমিত আসুক, তারপরে উঠবো। 5-6টা পাড়া গেছে, হ্যাঁ এর আগে একদিন পেরিয়েছে ওরা 5-6টা কান্দি। এবার আমি উঠবো, দেখি যদি উঠতে পারি সব বেরিয়ে ফেলবো, আর যদি না উঠতে পারি তাহলে ভাই কিছু করার নাই। তো হ্যাঁ চলো দেখি, ট্রাই তো করা যাক। এখন একটু ওয়েট করো, অমিত আসুক তারপরে উঠবো। এই জায়গায় যে এখান থেকে দেখা যাচ্ছে, দেখো কত তাল, এই যে রাস্তা থেকে দেখা যাচ্ছে। আমরা রাস্তায় চলে আসলাম আবার দাঁড়াতে। আমি শুভঙ্কর বাইকের কাছে, আমরা দুজন বাইক এসছি, ওরা আসলে হয়তো টোটোতে আসবে বা সাইকেল আসবে, যাতে চাইবে। আমরা ততক্ষণ ওয়েট করবো এখানে, যতক্ষণ না ওরা আসছে, তারপরে গাছে ওঠার চেষ্টা করবো। দেখি এখন আপাতত এখানে বসে থাকি, দেখি কখন আসে। এই যে চলে এসছে গাইস, অমিত চলে এসছে। এবার দেখি এই শুনি আমি ওঠার ট্রাই করি কতটা পারি। এবার আমি ট্রাই করবো, দেখি ওঠার। চলে এসছে, চলে এবার চ গাছতলা চ, দেখি ওঠার চেষ্টা করে। চেষ্টা করি উঠা যায় নাকি। গাইস উঠে পড়েছি, কিন্তু খালি গায়ে উঠতে হলো। বুকের অবস্থা দেখো, নেমে দেখাচ্ছি পুরো কি অবস্থা। চলো কাটি, কোনো ধরার জায়গা নাই, কিছু নাই, কোনো সেফটি মেফটি কিছু নাই। চলো ফটাফট কেটে ফেলে আগে। এই যে দেখো অনেকগুলো আছে, চলো কেটে ফেলি। ভীষণ উপরে আছে, অনেক উপরে। এই দেখো ঘর বাড়ি কত ছোটো। চলো আগে ফটাফট কেটে ফেলি গাছগুলা, দিয়ে নিচে যাই দেখাচ্ছি। চলো কাটি দুমদাম, মানে দাঁড়ানোর জায়গা নাই তো, রেকর্ড করা তো দূরের কথা। তো চলো আগে কেটে ফেলি, তারপরে নেমে দেখাচ্ছি। এই যে গাইস টোটাল এতগুলো তাল হয়েছে আমাদের। এখন সৌরভ আসবে, তো টোটোতে তুলে নিয়ে চলে যাবো আমরা এখন। সবে থুই দেবা বাড়িতে শোকেসে। কাট শুভঙ্কর দেখি, দুদিন আগেই পাইতে হতো প্রথম দিন। হ্যাঁ নরমই তো, একটা কাইটে খাওয়া, একটা কাইটে। হ্যাঁ না 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 না, এটা না, কোনটা কোনটা, এটা দাও। এ দেখো তোমার কাঠি দেখাচ্ছি। এই 20 টাকা দুটো, আরে দামদার গেছে। এইটা দিতে নাকি শুভঙ্কর দে তো। এই এই গাবা মনে তুমি মনে মনে এই বলছি না, থামো ধুই না। ঘুমাছিল নাকি? হ্যাঁ কি ব্যাপার? এই তো
এই তালগুলো মানে শক্ত হয়ে গেছে একটু বেশি, মানে এটা নরম থাকে ভেতরে, ভেতরে নরম থাকে, জলগুলো সব শুকিয়ে গেছে, এটা দেখো শক্ত হয়ে গেছে। এই দেখো কি শক্ত হয়ে গেছে, জলই বেরোচ্ছে না। এই দেখো ওইটা জল বেরিয়ে যাচ্ছিলো হাত দিতেই, এটাতে কিছু হচ্ছে না। এই দেখো কি আঙুল দিয়ে ছাড়ানো যাচ্ছে, মানে টেস্ট নাই ভালো। দেখো এই তাল সাপ্লাই, তাল সাপ্লাই। এই অমিত নিয়ে রে, তুলো তুলো তুলো। না না আমরা গাছে উঠিনি, গাছের লেবার উঠেছিল, লেবার নিয়েছিলাম। আমাদের গাছে উঠার ও টাকা দেয় এটা ভালো। হ্যাঁ গাড়ি হারিয়ে যাবে, হারিয়ে যাবে। এক টুকটুকি তাল আমাদের এ কটা হয়েছে, আর বেশি হয়নি, কিন্তু এ কটা মানে খাওয়া যাচ্ছে না তাই পাকা পাকা। কাল থেকে তালের ঝোল, হ্যাঁ কালকে থেকে তালের ঝোল আর ভাত হবে। হ্যাঁ কাল থেকে তালের ঝোল আর ভাত হবে। হ্যাঁ তালের ভাত, তালের ঝোল। দেখো কতগুলো তাল এই এখানে, মানে তাও কম হয়েছে, আগেকার গাছের তুলনায় কম হয়েছে তাও। সাপ্লাই হবে বাড়ির ভিতরে এখন। আমি এক কাদি নিয়ে আসলাম বাড়িতে, আর বাকি সব থেকে গেল ওইখানে সব। অমিত নিয়ে আসলো বোধহয় এক কাদি, শুভঙ্কর এক কাদি, আর আমি। তো চলো রেখে দিই, স্নান করে এসে বিকাল হয়ে গেল দেখো। তো চলো যে ফটাফট স্নান করে এসি, ফোনটা রেখি। তো গাইজ ফাইনালি চান করে চলে এসছি আমি বাড়িতে। এখন ভাত খাবো, খেয়ে দিয়ে বাজারের দিকে যদি যাই তো যাবো, নাহলে দেখি কি করবো। খাওয়া দাওয়া করি, মানে সকাল দুপুরবেলা শুধু একবার খেয়েছিলাম 10টা-11টার দিকে। সারাদিন মানে এই তালপাড়ের জন্য ঘোরাফেরা করছিলাম, লোক টোক খুঁজছিলাম যে কেউ যাবে কিনা, যে লাস্টে কেউ যায়নি, তাই আমাকে উঠতে হয়েছে। তো একখানে নিয়ে এসছি বাড়িতে, কালকে খাওয়া হবে। চলো এখন ভাত টাত খাবো, খেয়ে দিয়ে বাড়ির দিকে যাবো। আজকে রান্না হয়েছে দেখো ভাত, এটাতে আলু ভাজা, এটাতে পটল ভাজা, আর ডাল ওই ঘরে আছে, ওই ঘরে যেই খাবো, ফ্যানের নিচে বসি। তো চলো খাওয়া দাওয়া করে নি ফটাফট। আজকে মানে কালকে রেকর্ড করা হয়নি বিকাল সন্ধ্যাবেলায়, তো আজকে ওইটুকু বাকিটুকু রেকর্ড করছি, মানে নেক্সট ডে এটা। তো এ দেখো এখন টাইম 10টা 26, এই দেখো 10টা 26 বাজে। আমি শুভঙ্কর দুইজন আম পেড়ে নিয়েছি কাছ থেকে, এখানে স্কুলে এখানে ধুয়ে খাচ্ছি। এগুলো কাঁচা পড়িছে, মানে পাকা পাড়তে গিয়েছিলাম, যে দুটো পাকা পড়েছে আর দুটো কাঁচা পড়েছে, আর পাড়া যায়নি। এগুলো খেয়েটে এখন বাড়ি যাবো। এখন 10টা 26 বাজে, মানে প্রচুর রাত। এখন পাড়ায় কেউ নাই, মানে আমরা চেয়েছিলাম একদিন সকালবেলায় গাছালার সাথে, মানে বলছিলাম দুটো আম দাও, তুই বলছে লোকের কাছে আম খাওয়ার হিসাবে করিস নি, তাই বলছিল দি, মানে সেজন্য আমরা পেটে নিয়ে আসলাম আমরা দুইজন। মানে মিষ্টি, ভীষণ মিষ্টি, গাছে উঠে পারলাম আমি শুভঙ্কর। হ্যাঁ চলো আমি খেয়ে নিই ফার্স্টে। শুভঙ্কর ফল কেমন মিষ্টি, মধুর মতো না? আর মানে প্রচুর জুস, দেখো চাপলে পড়বে, এই যে ভীষণ রস আর দারুণ টেস্ট। চলো খেয়ে নিই ফার্স্টে ফটাফট। তা আর একটাও গাছ আছে ছোটো ছোটো আম, দেখি এটা খাওয়ার পরে যদি ইচ্ছা করে তাহলে পাড়তে যাবো আবার। কাঁচাগুলো তো মিষ্টি না, কাঁচাগুলো খাওয়া যাবে না, তাই দেখি এটা খাওয়ার পরে যদি আবার ইচ্ছা করে আবার যাবো আমি শুভঙ্কর। আমরা গায়ে সব ন্যাচারাল পাই, আম কলা জাম থেকে শুরু করে সব কিছু ন্যাচারাল পাই, মানে কোন মেডিসিন দিয়ে মানে পাকানো না, সব নর্মাল গাছ পাকা, হেভি টেস্ট হয়। মানে ওই যেগুলো নিয়ে যায় এখান থেকে, ওটা তো আবার কতদিন পড়ে থাকে তারপরে পাকে, কিন্তু এগুলো একদম গাছে থেকে পাকা, মধুর থেকে বেশি মিষ্টি। দেখো ওই আমগুলো খাওয়ার পরে আম পেড়েছিলাম, দেখো কতটুকু পুচকি সাইজ, কিন্তু পাকা আম হেভি টেস্টি, এক বাইটে শেষ হয়ে যাবে, কিন্তু ভীষণ মিষ্টি। এটাও পেড়েছিলাম পরে, মানে ওগুলো খাওয়ার পরে এটা পারলাম। যে রাত্রে তো এডিট কমপ্লিট হয়নি আমার, মানে ফোন চার্জে দিয়ে আমি এডিট করিনি, এখন আর মানে গরম হয়ে যাবে বলে এখন সকালবেলায় করবো। তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নয়, ব্লগ লাইক করে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে ব্লগে, ধন্যবাদ, টাটা।